আমরা সবাই জানি রমজান আমাদেরকে কয়েকটি জিনিস শেখায়। এখানে গুরুত্বপূর্ণ ওলেমা এবং মাশায়েখগণ আছেন, ওনারা এই জিনিসটা আরো ভালোভাবে বলতে পারবেন। আমি যতটুকু আমার অবস্থান থেকে আমি দেখেছি যে রমজান আমাদেরকে বোধহয় শিখায় সংযম হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। শুধু বোধহয় মানুষই নয়, আল্লাহর সৃষ্টি, প্রতিটি সৃষ্টির পাশে যাতে আমরা, যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের দায়িত্ব নিশ্চয়ই প্রকৃতির যা কিছু আছে, যা যা আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি, আমাদের আশেপাশে যা আমরা দেখি, যা আমরা যতটুকু জানি, সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টির পাশে দাঁড়ানো, সেটিকে রক্ষা করা বা সেটিকে সহযোগিতা করা, সেটিকে যত্ন নেওয়া। সোজা কথা, রক্ষা আল্লাহ করবেন আল্লাহ সৃষ্টিকে, সেটিকে যত্ন নেওয়া, এটি আমাদের রমজান আমাদেরকে শেখায়। এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাশায়েখগণ আছেন। একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। আমরা আলোচনা শুরু করার আগেই একটি আয়াত শুনছিলাম কোরআনে, এবং সেই আয়াতের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মানুষকে, আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছেন, তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই, যতটুকুই, যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন, তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। রমজানের এই দিনে, প্রথম রমজানের এই দিনে আমরা আল্লাহর দরবারে আবারও হাত তুলি। আসুন আল্লাহর দরবারে হাত তুলে আমরা নিজেদের জন্য, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, এখানে আমাদের এতিম বন্ধু যারা এসেছে, তারা যেই আপনজনকে হারিয়েছে, তাদের সকলের জন্য হাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই। আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের এই যে প্রিয় মাতৃভূমি, যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা, সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন, যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ, এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি, সেই রহমত যাতে আল্লাহ দেন, তার জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই। বাংলাদেশে অনেক গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ধরে ও ঈদ কোরবানি সব পালন করে, এটা কতটুকু সংগত? বোন তাসলিমা, এটিকে আমরা ভুল বলবো, এবং এর মূল কারণ হলো যে পৃথিবীর সব ভূখণ্ডে, সব জায়গায় একই সঙ্গে রোজা রাখা, একই সঙ্গে আপনার ঈদ পালন করা, এটা কোনো দিনই সম্ভব নয়। আজকের বাস্তবতায় হয়তো কোথায় কখন চাঁদ উঠেছে, কোথায় না উঠেছে আমরা এটা জানতে পারছি। ইসলাম তো সর্বকালীন, সার্বজনীন, সব যুগে, সব সমাজের জন্য। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে, তার পরবর্তীতে সাহাবীদের যুগে কিভাবে সিয়াম পালন হতো, নিশ্চয়ই প্রত্যেক ভূখণ্ডের মানুষ সেই ভূখণ্ডে চাঁদ দেখার উপর নির্ভর করে তারা আমল করতেন, বিধায় সে আমলটাই আমাদের করা উচিত। আমরা আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু সুবিধা পেয়েছি, ঠিক আছে, কিন্তু এই সুবিধাটা যে চিরকাল থাকবে এমনটি আবশ্যক নয়। আর এর বাইরেও অনেকগুলো বিষয় আছে এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আছে, সেগুলো সামনের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের ভূখণ্ডের ক্লাইমেট দেখে, আকাশ দেখে আমরা প্রতিটি ইবাদত বন্দেগী করব। এক্ষেত্রে সৌদি আরবকে ফলো করব না, ফলো করব আমরা চাঁদকে দেখে, ফলো করব আমরা আমাদের আকাশ দেখে, এবং আমরা কি পাচ্ছি না পাচ্ছি এবং কি দেখছি কি না দেখছি, সেই আলোকে আমাদের কি করা উচিত না করা উচিত সেটি আমরা নিরূপণ করব। এটাই হলো সবচেয়ে বিশুদ্ধতর মত। যদিও ফোকা একরামের অনেকেই এটাকে ইখতিলাফে মাতালে বলে, এটার প্রবক্তা অনেকেই, আবার অনেকে বলেছেন না মাতলা এক, অর্থাৎ চাঁদ
যে কোনো জায়গা থেকে দেখা গেলে সেটা সব জায়গায় দেখা যাওয়া হিসাবে ধরে নেওয়া হবে। এটা অনেক ফোকা একরাম বলেছেন, উল্লেখযোগ্য অনেক ফোকা একরাম বলেছেন, কিন্তু এর বিপরীত মতটি হলো অধিকতর শক্তিশালী, যার কারণে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা বা ঈদ রাখছেন আমাদের, তারা ভুল করছেন। এখানে সবচেয়ে বড় ভুলের জায়গাটা হলো একটা আমল সমাজে সুপ্রতিষ্ঠিত আছে এবং সেটা কোরআন হাদিসের উপরে ভিত্তি করে বেস করেই করা হচ্ছে, সে আমলটাকে আপনার ডিঙ্গিয়ে অন্য একটা আমল সেখানে করার মাধ্যমে এক ধরনের বিশৃঙ্খলা, এক ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে। যারা একই দিনে রোজা এবং ঈদ করার প্রবক্তা বা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ এবং রোজা করার প্রবক্তা, সে সমস্ত ভাইয়েরা বলেন যে এর মধ্যে ঐক্য সৃষ্টি হবে। মূলত তারা আঞ্চলিক ঐক্যই নষ্ট করে ফেলছেন, যে যেখানে বাংলাদেশে 99% বা তার বেশি সংখ্যক মানুষ আপনার নিজের দেশের চাঁদ দেখে তারা সিয়াম পালন করে থাকেন, এবং এটা ফোকা একরামের মত, ওলামা একরামের ইজতিহাদ এবং গবেষণা কোরআন হাদিসের আলোকে। একটি বর্ণনা এরকম রয়েছে যে সোমু ইয়মা ইয়াসুমুন নাস ওয়া আফতিরু ইয়মা ইফতিরুন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যখন মানুষরা রোজা রাখে তাদের তোমরাও রোজা রাখবে, মানুষরা যখন ঈদ করে তোমরাও ঈদ করবে। তার মানে তোমাদের এলাকাতে অঞ্চলে মানুষ যখন চাঁদ দেখে রোজা রাখে, এটা দেখে তোমরা আমল করবে। বিধায় এ বিষয়টাকে আমাদের আমলে নেওয়া উচিত এবং গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যারা এই কাজটি করছে তারা ভুল করছে।